আজকে আমি ধুনো দিয়ে ঘর থেকে ভূত তাড়াবো। নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তো আমার আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আমরা এখানে আসছি প্রায় 4 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোনো আওয়াজ কিন্তু আমরা এই বাড়িতে পাইনি। কি বলতে চাইছি বুঝতে পারছো? ভূত। তাহলে কে কে এই ভূত বিশ্বাস করো? জানো তো, আমি এটা বিশ্বাস করি, কারণ ভালো আছে যদি খারাপ তো আছে, মানে ভগবান আছে যদি শয়তান আছে, তো শয়তান মানে তো যাই হোক, আসল কথায় আসি। তো কয়েকদিন আগে আমি জানো তো একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। সেই শব্দটা হলো পাথারে বাঁশ দিয়ে মানে জলের মধ্যে কেউ জুড়ে জুড়ে করে মানে বাড়ি দিচ্ছে, এমন একটা শব্দ পেয়েছি। রাতের তখন 1:30 বাজে। সকালে উঠে আমি বদ্দি ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে এরকম কোনো শব্দ পেয়েছো কিনা, তো ওরা বললো পাইনি, তো হয়তো আমি শুনতে পেয়েছি শুধু। যাই হোক, আমি কিন্তু রোজ রোজ হনুমান চালিসা পাঠ করি, যার জন্য এখন আমার ভয়টা অনেকটাই কমে গিয়েছে। আর জানো তো, আমি এই হনুমান চালিসা পড়ে অনেকটাই মানে প্রমাণ পেয়েছি। আমার সোনা বাবা যখন অনেক কান্না করে, তখন কিন্তু আমি হনুমান চালিসা পাঠ করলে আমার সোনা বাবার সাথে সাথে মানে চুপ হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। যাই হোক, তার জন্যই কিন্তু মানে পাথারের বাড়ি যেহেতু, তার জন্য আমি সকাল বিকাল অনেকটাই ধুনো দিয়ে কয়েকদিন ধরে দিচ্ছি, কারণ শব্দটা অনেকটাই ভয়ঙ্কর ছিল। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠে কিন্তু আমার কাজ বাজ শুরু করে দিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু শব্দটা হয়েছিল অনেকটাই আমার ভয় লেগেছিল, তোমাদের সাথেও শেয়ার করলাম। আচ্ছা বলো তো, তোমরা আদৌ কি ভূত বলে কোনো কিছু আছে? তোমরা কি বিশ্বাস করো? আমি কিন্তু বিশ্বাস করি। যাই হোক, দেখতে পারলে মানে সকাল সকাল উঠে আমি বিছানা টিছানা পরিষ্কার করে, ঘরদোর পরিষ্কার করে, তারপরে কিন্তু বাসন কয়টা ছিল ওগুলো ধুয়ে নিয়েছি। রাত্রের বাসন ছিল, তো ধুয়ে নিয়ে তারপর স্নানটা সেরে নিয়েছি। ওইদিকে কিন্তু বর্মশাই সকাল সকাল উঠে কিন্তু গরু বের করে আগে ভাতটা বসিয়ে দিয়েছে, কারণ আমি স্নানটা সেরে নিয়েছি তার জন্য। তো ভাত বসিয়ে ও কিন্তু এইদিকে গোয়ালিটাও পরিষ্কার করে নিয়েছে, আর এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।